হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ থার্ড সেমিস্টারের স্টুডেন্টসরা রয়েছে এবং তোমাদের অন্যান্য বিষয়ে অনার্স রয়েছে কিন্তু হিস্ট্রি রয়েছে অ্যাজ এ মাইনর সাবজেক্ট, আজকের ক্লাসটা কিন্তু তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমি তোমাদের হিস্ট্রি মাইনর 1-এর কিন্তু সাজেশন দেবো ইংলিশ ভার্সনে। সো তোমরা ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে তোমাদের এবারের জন্য কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। আর যারা বেঙ্গলি ভার্সনের স্টুডেন্টসরা রয়েছে তোমাদের উদ্দেশ্যে বলে রাখি, তোমাদের জন্য কিন্তু আমি ভিডিও অলরেডি পোস্ট করে দিয়েছি সেপারেটলি। যারা এখনও ভিডিও দেখোনি তোমরা চ্যানেলে ভিজিট করো, সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা দেখতে পাবে, ঠিক আছে। এবং তোমাদের এর সিলেবাস নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। যারা এখনও সিলেবাস ভিডিও দেখোনি তারা দেখে নিও, এবং তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো আমি কিন্তু শেয়ার করে দিয়েছি। তোমরা চ্যানেলে ভিজিট করলেই সমস্ত রিলেটেড ভিডিওগুলো পেয়ে যাবে। এছাড়াও আমি তোমাদের একটা প্লেলিস্ট কিন্তু তৈরি করে দিয়েছি, সেই প্লেলিস্ট ফলো করলে তোমরা সমস্ত রিলেটেড ভিডিওগুলো পেয়ে যাবে। সাজেশন দেওয়ার পূর্বে তোমাদের সাথে আমি কিছু ডিটেলস শেয়ার করে দিই। আজ আমি তোমাদের সাথে যে কটা সাজেশন শেয়ার করব, সমস্ত প্রশ্নের উত্তরের পিডিএফ কিন্তু আমার কাছে তৈরি করা রয়েছে ইংলিশ ভার্সনে। তোমরা যারা যারা নোটস পারচেস করতে ইন্টারেস্টেড তারা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে নোটসগুলো পারচেস করে নিতে পারো। অর্থাৎ আজ আমি যে কটা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব, 20 মার্কস, 10 মার্কস এবং 5 মার্কসের প্রত্যেকটা কোয়েশ্চেনের কিন্তু আনসারের পিডিএফ আমার কাছে ইংলিশ ভার্সনে তৈরি করা রয়েছে। ইংলিশ ভার্সনে যে সমস্ত স্টুডেন্টসরা হিস্ট্রি মাইনরের নোটস পারচেস করতে ইন্টারেস্টেড তারা কিন্তু যোগাযোগ করে নিতে পারো স্ক্রিন দেওয়া নম্বরে। এবার আমি তোমাদের একটু কোয়েশ্চেন প্যাটার্নটা বলে দিই। তোমাদের 20 মার্কসের দুটো প্রশ্ন এসে থাকে 40, 10 মার্কসের দুটো প্রশ্ন এসে থাকে 20। তাহলে বুঝতেই পারছো 40 এবং 20 60, এবং তোমাদের 5 মার্কসের তিনটে প্রশ্ন এসে থাকে 15। তাহলে এই হলো তোমাদের হিস্ট্রি মাইনরের কোয়েশ্চেন প্যাটার্ন। 75 মার্কসে তোমাদের কিন্তু রিটেন এক্সাম হয়, আর 25 মার্কস থাকে তোমাদের প্রজেক্ট বা টিউটোরিয়ালে। আশা করছি তোমরা কোয়েশ্চেন প্যাটার্নটা বুঝতে পেরেছো। স্টিল কারোর কোনো রকম ডাউটস থাকলে তোমরা আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার করে দেওয়ার। এবার তোমরা কোয়েশ্চেনগুলো দেখে নাও। তোমাদের প্রথমেই আমি মার্কস 20 এবং 10 মার্কসের কোয়েশ্চেনগুলো কিন্তু শেয়ার করছি। এখানে দেখো আলাদা করে 20 মার্কস আর আলাদা করে 10 মার্কসের জন্য সাজেশন আমি দিইনি, আমি একসাথে দিয়েছি। কারণ যেই প্রশ্নগুলো 20 মার্কসের জন্য ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু 10 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। সো একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির নোটস কিন্তু আমার কাছে তৈরি করা রয়েছে। তোমরা একটু যদি বেশি পড়ো কোনো অসুবিধা নেই, তোমাদের পয়েন্টস বেশি থাকবে মাথায়, তাহলে কিন্তু তোমরা খুব ভালো লিখতে পারবে। এবং তোমরা সবসময় আমাকে একটা কোয়েশ্চেন করো যে 20 মার্কসের জন্য কত পেজেস লিখতে হবে বা 10 মার্কসের জন্য কত পেজেস লিখতে হবে। তো আমি তোমাদের একটু শর্টলি বলে দিই। 20 মার্কসের জন্য তোমাদের কিন্তু ম্যাক্সিমাম 8 পেজেস, মিনিমাম 6 পেজেস লিখতে হয়, এবং 10 মার্কসের জন্য তোমাদের ম্যাক্সিমাম 6 পেজেস, মিনিমাম 5 পেজেস লিখতে হয়। এবং 5 মার্কসের জন্য যদি তোমরা 4 পেজেস লিখতে পারো তাহলে কিন্তু খুবই ভালো তোমরা স্কোর করতে পারবে। সো এইভাবে যদি তোমরা লেখো তাহলে কিন্তু তোমরা খুব ভালো স্কোর করবে। এবং তোমাদের বলে রাখি, এটা কিন্তু একদিনের কাজ নয়, এটার জন্য দরকার ভীষণ প্র্যাকটিসের। সো তোমরা লিখে লিখে পড়বে, মানে একটা কোয়েশ্চেন মুখস্থ করার পর তোমরা না দেখে সেটা লেখার চেষ্টা করবে, এবং তোমরা টাইম ম্যানেজমেন্ট করবে যে একটা আনসার লিখতে তোমাদের কতক্ষণ সময় লাগছে। কারণ দেখো এতগুলো প্রশ্নের আনসার কিন্তু তোমাদেরকে 3 ঘন্টার মধ্যে লিখতে হবে। সো তোমাদের হাতে স্পিড থাকা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। সো তার জন্য আমি বলছি তোমরা কিন্তু সবসময় যখনই কোনো কিছু পড়ছো সেটাকে লিখে লিখে প্র্যাকটিস করবে। ওকে, এবার চলে আসছি তোমাদের সাজেশনে। দেখো ফার্স্টে আমি মার্কস 20 এবং 10 মার্কসের সাজেশনগুলো তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্ট যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে ডিসকাস ইম্পর্টেন্স অফ আর্কিওলজিক্যাল সোর্সেস ইন রিকনস্ট্রাক্টিং দ্য হিস্ট্রি অফ আর্লি ইন্ডিয়া। এই কোয়েশ্চেনটা কিন্তু 10 মার্কসের জন্য যেমন ইম্পর্টেন্ট তেমনি 20 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। যদি 10 মার্কসে না আসে তাহলে কিন্তু 20 মার্কসে এসে যাবে। এটা 2023 সালে কিন্তু 10 নম্বরে এই প্রশ্নটা এসেছিল। সো তোমাদের জন্য কিন্তু এটা ট্রিপল স্টার কোয়েশ্চেন, ভীষণ ইম্পর্টেন্ট। সেকেন্ড কোয়েশ্চেন দেখে নাও, ডিসকাস দ্য প্রিন্সিপাল ফিচার্স অফ উরবান কালচার অফ হরপ্পা। এটাও কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। নাম্বার 3, হোয়াট ওয়ার দ্য কজেস অফ দি ডিক্লাইন অফ হারাপ্পান সিভিলাইজেশন। এটাও তোমাদের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। নাম্বার 4, হোয়াট ওয়ার দ্য কজেস বিহাইন্ড দ্য রাইজ অফ মাগাধান ইম্পেরিয়ালিজম। Number 5, write a note on the 16 Mahajanpadas. 6 দেখো, analyze the Aryan problem. 7, analyze the causes of success of the 6th century BC Protestant religious movement in India. और আর একটা কোয়েশ্চেন দিয়েছি, ডিটারমাইন দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্সেস বিটুইন দ্য বুদ্ধিস্ট অ্যান্ড জৈন রিলিজিয়ান্স। তোমরা কিন্তু এই পোর্শনটা খুব ভালো করে পড়বে, এটা কিন্তু এবারের জন্য ভীষণ ভীষণ একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নাম্বার 8, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই সঙ্গম লিটারেচার? হোয়াট লাইট ডাজ দ্য আর্লি সঙ্গম লিটারেচার থ্রো অন দি কালচার অফ সাউথ ইন্ডিয়া? এই 8টা প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের এবারের জন্য। সো তোমরা সবার আগে কিন্তু এই 8টা প্রশ্ন খুব ভালো করে তৈরি করবে, তারপর তোমরা সাপোর্টিং এবং এক্সট্রা কোয়েশ্চেনগুলো করবে। এবার দেখো আমি কিছু সাপোর্টিং কোয়েশ্চেন দিয়েছি তোমাদেরকে। নাম্বার
নাম্বার 9 যেমন রয়েছে হোয়াট ওয়ার দ্য ফিচার্স অফ নিওলিথিক রিভলিউশন। নাম্বার 10 রাইট অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ইন্ডিজিনিয়াস অ্যান্ড ফরেন লিটারেচার অর রাইট অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লিটারারি এলিমেন্টস। এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে এবারের জন্য। নাম্বার 11 ডিসকাস দ্য ইকোনমিক অ্যাসপেক্টস অফ দি হারাপ্পান কালচার উইথ স্পেশাল রেফারেন্স টু ইটস ইন্ডাস্ট্রি অ্যান্ড এক্সটার্নাল ট্রেড। ঠিক আছে, আমি তোমাদের আবারও রিপিট করছি, তোমরা কিন্তু যারা যারা হিস্ট্রি মাইনরের নোটস পারচেস করতে ইন্টারেস্টেড তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ আর ফোন কলের মাধ্যমে তোমরা কিন্তু যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে নোটসগুলো পারচেস করে নিতে পারো। প্রত্যেকটা কোয়েশ্চেনের কিন্তু আনসারের PDF আমার কাছে তৈরি করা রয়েছে। সো থার্ড সেমিস্টারে যে সমস্ত স্টুডেন্টসরা ইন্টারেস্টেড তারা কিন্তু যোগাযোগ করে নিতে পারো স্ক্রিন দেওয়া নম্বরে। এবার দেখো আমি তোমাদেরকে 20 এবং 10 মার্কসের জন্য কিছু এক্সট্রা কোয়েশ্চেনও দিয়েছি। যেমন দেখে নাও, ফার্স্টেই রয়েছে ডিসকাস দ্য পলিটিক্যাল, সোশিয়াল অ্যান্ড রিলিজিয়াস লাইফ অফ দি ঋগ্বেদিক পিরিয়ড অ্যান্ড এক্সপ্লেইন হোয়াট চেঞ্জেস টুক প্লেস ইন দ্য লেটার বেদিক পিরিয়ড। এইটা কিন্তু একটা কোয়েশ্চেন নয়, আমি কম্বাইন্ড করে তোমাদেরকে এক জায়গায় দিয়েছি। এদের মধ্যে 3টে কোয়েশ্চেন রয়েছে, পলিটিক্যাল আলাদা, সোশিয়াল আলাদা এবং রিলিজিয়াস লাইফ আলাদা, কিন্তু আনসার 3টে আলাদা হবে। ওকে, নেক্সট দেখো নাম্বার 2 এ রয়েছে ওয়্যার ভার্না অ্যান্ড জাতি two separate systems. Next, number 3, write a short note on cave art in the Mesolithic age. Okay, next question, number 4, trace the evolution of early man from hunter-gatherer to food producer in prehistoric India. আচ্ছা, সো এই ছিল তোমাদের 10 মার্কস এবং 20 মার্কসের সাজেশন। এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ে নিতে পারো তোমরা এক্সামে 100% কমন পেয়ে যাবে, এটুকু গ্যারেন্টি আমি দিতে পারি। এবং যেমনটা বললাম, থার্ড সেমিস্টারের যে সমস্ত স্টুডেন্টসরা হিস্ট্রি মাইনরের ইংলিশ ভার্সনের নোটস পারচেস করতে ইন্টারেস্টেড তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। তোমরা স্ক্রিন নাম্বারটি দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে নোটসগুলো পারচেস করে নিতে পারো। ওকে, এবার তোমরা মার্কস 5-এর ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো দেখে নাও। ফার্স্ট যে প্রশ্নটা তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো হচ্ছে রাইট এ নোট অন দি নিওলিথিক এজ ইন ইন্ডিয়া। সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে দেখো রাইট এ নোট অন গান্ধারা আর্ট। এই কোয়েশ্চেনগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, প্রথমের কোয়েশ্চেনগুলো তোমরা খুব ভালো করে তৈরি করবে। থার্ডে রয়েছে রাইট ব্রিফলি অন দি কাস্ট সিস্টেম ইন দি ভেদিক এজ। Okay, next question number 4, discuss the importance of foreign literature as a source of ancient Indian history. এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। Let's move to the next question number 5, what was the impact of Alexander's invasion on India? Next question number 6, discuss the Harappan religion. 7 রয়েছে দেখো what were the main teachings of Gautam Buddha. Okay, 8 দেখো রয়েছে analyze the Varna system of the Vedic age. নাম্বার 9, রাইট এ শর্ট নোট অন দি 16 মহাজনপদস। এই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমরা খুব ভালো করে তৈরি করবে, এগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এবার আমি কিছু এক্সট্রা কোয়েশ্চেন তোমাদেরকে দিয়েছি, যার মধ্যে প্রথম কোয়েশ্চেনটা একদম ট্রিপল স্টার কোয়েশ্চেন, এটা কিন্তু এবারে আসার খুব চান্স রয়েছে। দেখো দিয়েছি রাইট এ নোট অন দি প্যালোলিথিক এজ এবং মেসোলিথিক এজ, দুটো কিন্তু আলাদা কোয়েশ্চেন। তোমাদের হয় প্যালোলিথিক এজ নিয়ে কোয়েশ্চেন আসবে, যদি না আসে তাহলে কিন্তু মেসোলিথিক এজ নিয়ে আসবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখে নাও, ডিটারমাইন দ্য স্টেটাস অফ উমেন ইন দ্য ঋগ্বেদিক সোসাইটি। Number 3, write about the main ideas of the Ajivika religion. Number 4 এ রয়েছে দেখো what do you know about Mehergarh culture. Number 5, distinguish between history and ইতিহাসা। এই কোয়েশ্চেনটা কিন্তু ট্রিপল স্টার কোয়েশ্চেন, ভালো করে তৈরি করো। 6 এ রয়েছে দেখো what are the main characteristics of Sabha and the Samiti. এই কোয়েশ্চেনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 6 এর কোয়েশ্চেনটাও কিন্তু ট্রিপল স্টার। তোমাদের বলে রাখি এই সমস্ত কোয়েশ্চেনের কিন্তু আনসারের PDF আমার কাছে তৈরি করা রয়েছে। আমি আবারও রিপিট করছি, থার্ড সেমিস্টারের যে সমস্ত স্টুডেন্টসরা হিস্ট্রি মাইনর MN1-এর নোটস পারচেস করতে চাও ইংলিশ ভার্সনে তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো। কন্ট্যাক্ট নাম্বার আমি আগেই শেয়ার করেছি, স্ক্রিনেও দেখতে পাচ্ছ। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে নোটসগুলো পারচেস করে নিতে পারো। চলে আসছি আজকে লাস্ট কোয়েশ্চেন নাম্বার 7, রাইট অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ প্রশস্তিজ অ্যাজ আ সোর্স অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি। সো এই ছিল আজকে তোমাদের থার্ড সেমিস্টার হিস্ট্রি মাইনর বা MN1-এর অল ওভার সাজেশন। এই কোয়েশ্চেনগুলো তোমরা ভালো করে তৈরি করো, তোমাদের আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমরা 100% কমন পেয়ে যাবে যদি তোমরা এই সাজেশন ওয়াইজ পড়ো। এবং যারা প্রথমবার আমাকে শুনছো বা দেখছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। এবং আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও, তাহলে আমার ভালো লাগবে। সো স্টুডেন্টস, আজকের ক্লাস এতটাই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।